হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা ভালো থেকো। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। সেটা হলো, দেখো এখানে আমি এক বাটি বেসন নিয়েছি। এই বেসনটা দিয়ে আমি রেসিপিটা তৈরি করব। এই বেসনটা দিয়ে দেখো, এই বেসনটা আমি বাটি বেসন নিলাম। দেখো এখানটায় এখানে কিন্তু দেখো হাফ লিটার দুধ নিয়েছি। লিটার দুধ আমি আস্তে আস্তে এই বেসনে ঢেলে দিব। অল্প অল্প করে দুধ দিব, আর এটা আমি বেসনটা গুলিয়ে নিই। খুব প্রয়োজন এইটুকুই দিব আমি। যতটুকু আমার প্রয়োজন সেইটুকুই আমি দুধ দিব। দেখো এইরকম একটা ব্যাটার হবে। দেখো দেখো আমি হাফ লিটার দুধের থেকে দেখো কতগুলা রয়েছে। দেখো তোমাদের দেখাচ্ছে এরকম হবে। ব্যাটারটায় এই বাটিতে রেখেছি। এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিই। এটা সেট হবে। এর মধ্যে আমি অন্য কাজ সেরে এটার মধ্যে আমি সেট করব। এটাতে একটু তেল ব্রাশ করে নিব। দেখো আমি একটু তেল ব্রাশ করে নিই। দেখো আমি একটা সাদা খাতার কাগজ আমি এই জায়গায় এটা বিছিয়ে দিয়েছি। এটার উপরে আমি এটা সেট করব। তেল দিয়ে পেপারটা উপরে বসিয়ে দিয়েছি। আমি এখানে ছোট কাপে 1 কাপ ঘি দিয়ে দিলাম। জালটা একদম লো করে রেখেছি যাতে ঘিটা বেশি গরম না হয়। এইরকম করে দেখো ঘিটা গলে গেছে। এখন ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দিব। দেখো আমি এইভাবে লাড়তে থাকবো। জালটা কিন্তু লোই থাকবে। জালটা লো থাকবে। আমি এইভাবে লাড়িয়ে লাড়িয়ে যাব। দেখো এইভাবে আমি কন্টিনিউ লাড়তে থাকবো। দেখো ঘিয়ের সঙ্গে বেসনটা মিশে গেছে। কন্টিনিউ লাড়তে হবে। আমার ডোর মতো হয়ে গেছে। এইটা কিন্তু ধৈর্য সহকারে একদম লো আছে এতে বানাইতে হবে। দেখো এইভাবে আমি লাড়তেই থাকবো, লাড়তেই থাকবো, লাড়তেই থাকবো। লাড়তে লাড়তে এটা ঝরঝরে হবে। দেখো এটা কিন্তু একটু ধৈর্য সহকারে করবে। এটা কিন্তু ঘি দিয়ে করতে হবে। তবু আমি কম ঘিয়েই তোমাদের বানিয়ে দেখাচ্ছি। তোমরাও এটা সহজেই বানাতে পারবে। অল্প ঘি দিয়েই বানাইতে পারবে। এইরকম হয়েছে। আরও এগুলো লাড়তে লাড়তে এগুলো সব একদম ঝরঝরে হয়ে যাবে। লাড়তেই থাকবো। দেখো এখানে 3 চামচ সুজি নিয়েছি। এই সুজিটা আমি এখানে দিব। এর সঙ্গেই ভাজা হয়ে যাবে সুজিটা। দেখো এইভাবে এই বেসনের সঙ্গেই সুজিটা ভাজা হয়ে যাবে। দেখো এখানে আমি একটু এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম। এলাচ গুঁড়োটা দেখো এটা বারবার বলতেছি। দেখো এটা ধৈর্য নিয়ে করতে হবে। দেখো এইরকম আছে। আরো ঝরঝরে করবো। দেখো এগুলো এইভাবে দিয়েই আমি ঝরঝরে করে নিব। ভীষণ মজাদার রেসিপিটা। একবার তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবো দুর্দান্ত টেস্ট। বেসন দিয়ে এত সুন্দর রেসিপি তৈরি হয়, আর তোমাদের বাজার থেকে কিনতে হবে না।
ঘরে এইভাবে বানিয়ে সবার মন জয় করবে। আর দেখো, আমার যদি রেসিপিটা ভালো হয় তোমরা আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে তোমরা। ঝরঝরে করে নিয়েছি, আর একটু করে নিব। এখনো ওই যে মাঝে মাঝে দলা দলা আছে, এইটুকুই আমি দেখো আমি খুন্তিটা পাল্টায় নিয়েছি, এটা দিয়ে একটু সুবিধা হয় এই জন্য আমি এটা নিয়েছি। আর এখানে আমি দুধটা ব্যবহার করেছি, তোমাদের বলিনি, ওইটা কিন্তু আমার জাল দেওয়া দুধ, ঠান্ডা করে নিয়েছি, সেই দুধটাই এখানটায় বেসনের মধ্যে মিক্স করে নিয়েছি। তখন আমি বলতে পারিনি। দেখো এখানটায় আমি হাফ লিটারও কম জল দিয়েছি। এখানে দেখো আমি চিনিটা দিয়েছি, এই বাটি দিয়ে 1 বাটি চিনি দিলাম, আর সামান্য একটু দিব। দেখো এটা আমি চিনি শিরাটা বানিয়ে নিতেছি। এটা চিটচিটা হতে হবে না, সামান্য চিনিটা গলে গেলে হবে। দেখো এইরকম হয়েছে, দেখো কত ঝরঝরে হয়েছে, দেখো কত সুন্দর হয়েছে। দেখো দলা দলা ভাব আর নেই, অল্প ছোট ছোট দলা দলা ভাব রয়েছে। এখানে একটু কাঠবাদাম আর চেরি ফল নিয়েছি, এটা এখানে একটু ছেদ করে নেব, এখানে একটু দিয়ে নিলাম এগুলো। দেখো এটা আমি রেডি করে নিলাম, কত ঝরঝরে হয়ে গেছে দেখো। এখন আমি চিনির শিরাটা এখানে দিয়ে দিব। এখানটায় চিনির শিরাটা আমার হয়ে গেছে, এইটা এখন আমি এখানে দিব। চিনির শিরাটা এখানটায় অল্প অল্প দিব। সম্পূর্ণটাই দিয়ে দিব। দেখো আমার এটা হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নিচ্ছি। দেখো একদম ছেড়ে ছেড়ে উঠছে, দেখো এইরকম হয়েছে, এটা হয়ে গেছে। এখন দেখো আমি একটু হাতে জল নিয়েছি, দেখো এরকম যদি লাড়ুর মতো পাকো তাহলে বুঝবে হয়ে গেছে। এখানটায় দেখো আমি এইভাবে সেট করে নিলাম। দেখো তোমাদের এটা আমি সেট করে দিলাম। 1 ঘন্টা পরে ঠান্ডা হলেই তোমাদের আমি দেখাবো। ঘন্টার জন্যে আমি ঠান্ডা করে ফ্রিজে থবো না, এমনি বাইরেই ঠান্ডা করে নিব। তোমরা ফ্রিজেও ধুতে পারবে, নর্মাল ফ্রিজে। হ্যালো বন্ধুরা, দেখো 1 ঘন্টা পর এখন ঠান্ডা হয়ে গেছে। এখন এটা আমি বের করে নিব। এটা আমি আস্তে আস্তে এসে উঠিয়ে নিব। দেখো কত সুন্দর ছিট হয়ে গেছে। এখন এটা আমি কেটে নিব। দিবা না তাহলে দেখো কত সুন্দর হয়েছে।
তাহলে বন্ধুরা দেখো আমার এই বেসনের মিষ্টিগুলো কীরকম হয়েছে, দেখো কত সুন্দর হয়েছে। এইরকম তোমরা এরকম বেসন দিয়ে সন্দেশ তৈরি করবে, বাড়ির সবাই খাবে। দেখো কত সুন্দর হয়েছে। যদি আমার রেসিপিটা ভালো হয়ে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, অনেক অনেক বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, আমার ফেসবুক ফলো করবে, লাইক কমেন্ট শেয়ার করে দিবে। দেখো এইরকম ভিডিও পাওয়ার জন্য আমি এইরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব। তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি। কত সুন্দর হয়েছে, দুর্দান্ত স্বাদের এটা রেসিপি। তাহলে বন্ধু আগামীতে আবার নতুন এরকম ভিডিও নিয়ে আসব, তোমরা আমার সঙ্গে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আগামীতে আবার এরকম রেসিপি নিয়ে আসব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে।